এটা ওরা কাকা আর কাকি, এটা নায়ক আর এটা নায়িকা। এটা কাকা কাকির ভবিষ্যৎ, ওটা কাকা কাকির ভবিষ্যৎ। কিসের পোনা? হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই কুকুরের গল্প আগেও বলেছি আর এখন বলি। এটা হচ্ছে আমার মাসির কুকুর। মাসি মারা যাওয়ার পর থেকে তো এর খুব মন খারাপ, মানে মন মরা হয়ে থাকে। আবার গত পরশু হচ্ছে সেই গার্লফ্রেন্ডটা মারা গেছে, আর ও না ওখানে কেউ বকা করলে বা মন খারাপ হলে আমাদের বাড়িতে চলে আসে। এটাও ওর মাসির বাড়ি বলতে পারো। আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমি এখন যাচ্ছি মানে কাকাদের বাড়ি। আজকে হচ্ছে আমার বোনের সাধ, মানে কাকার মেয়ের সাধ, তো ওখানেই যাচ্ছি। তো দেখো রাস্তার কি অবস্থা। আর এদিকে এসে দেখি প্রায় রান্না কমপ্লিট হয়ে এসেছে, আর কিছু বাকি, মানে ভাত রান্নাটা বাকি ছিল, বাকি কিন্তু সবটাই হয়ে গিয়েছে। আর আজকে না বেশ বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো দু একটা মাছ ভাজা বাকি ছিল, সেগুলোই হচ্ছে। আর এই পুকুর পাড়টা দেখো কতটা সুন্দর, দারুণ, মানে এখানে বসে থাকতে বেশ ভালোই লাগবে। এটা হচ্ছে কাকা মেয়ের সাথে, কাকা একটু হেল্প করছে রান্নায়। গ্রামের দিকে না এরকমই হয়, বাইরে থেকে রান্না করার কেউ আসে না, পাড়ায় দু একজন যারা রান্না করতে পারে তারাই কিন্তু রান্না করে। আর এটাই হচ্ছে আমার বোনের সাধের শাড়ি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। ফোনে তো জানি না কেমন দেখাচ্ছে, কিন্তু এমনি বেশ সুন্দর দেখতে। তবে এই শাড়িগুলো আহামরি খুব বেশি দাম নয়, 500-600 টাকার মধ্যে হয়ে যায়। আর এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। গ্রামের দিকে মানে ঘরের লোকেরাই দাওয়া থাওয়া করে, তারাই রান্না করে। তো খেতে খেতে না অনেক মজা হয়েছে, চলো সেগুলো তোমাদেরকে দেখাই। আর এই যে তোমাদেরকে যে রসগোল্লা দেখাচ্ছে, ওটা কিন্তু আমার একটা ভাই হয়, আর ও কী কী খাচ্ছে সেটাই দেখাচ্ছে। ও কিন্তু আমাদের আগের ব্যাচে বসেছিল, ওর খাওয়া শেষ হয়নি, তাই আবার আমাদের সাথে খাচ্ছে। আর প্রথমে দিল ভাত, মানে কী কী দিল তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এটা নিয়ে বেশি বলার কিছু নেই, সব রান্নাবান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। আর পটল চিংড়িটা বেশ ভালো হয়েছিল, মানে সবটা স্পাইসি টাইপের হয়েছিল, বিশেষ করে পটল চিংড়িটা খুব তেল ছিল। সেই জন্য আমি শুধু পটল চিংড়ি আলুটা বেছে খেয়ে নিয়েছি, গ্রেভিটা কিন্তু খাইনি। এখন আমার এই সমস্যা হচ্ছে, মানে একটুখানি তেল মশলা খেলে না গ্যাস হয়ে যাচ্ছে, তার জন্য খাচ্ছি না। আর পুকুরের মাছ তাই ছোট, তো মাথাটা পড়েছিল। আমি এমনি থেকে মাছের মাথাটা খাই না, মাছ কেন চিংড়ি কেন কোনো কিছুরই মাথা খাই না। চলো তোমাদেরকে মেনুটা বলে দিই। ছিল ভাত, পাতিলেবু, ডাল, মাছ মাংস, পটল চিংড়ি, পায়েস, দই, না সরি দই ছিল না, মিষ্টি ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, আর ছিল তোমার জোয়ান। তো আমার পাতের অবস্থাটা দেখো, পুরো একদম মানে গ্রেভিগুলো একটা সাইড করে দিয়েছি, ভাতটা একটা সাইড হয়েই রয়েছে। আর তারপরে ছিল চিকেনটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল রান্না। আর খেতে খেতে যে আমরা কী বক বক করেছি, মানে কী বলবো, জাস্ট চিকেনটা সিরিয়াসলি বেশ অসাধারণ খেতে হয়েছিল। আমি বলছিলাম আমার ভাত লাগবে না, তাও আমার একটা ভাই জোর করে ভাত চাপিয়ে দিয়েছে দেখো। আর তারপরে ছিল চাটনি, যেটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, আমি সব জায়গায় চাটনিই খাই। এটা ওরা কাকা আর কাকি। হ্যাঁ, এটা নায়ক আর এটা নায়িকা। না না, শিবমের কি হয়েছে? ওইটা কাকা কাকির ভবিষ্যৎ, ওটা কাকা কাকির ভবিষ্যৎ। কিসের পোনা? মানুষের পোনা। এদিকে দেওর আর বৌদি কি হচ্ছে? হ্যাঁ করো। এটা হচ্ছে রাঁধুনি। আর যার সাথে আমরা এসে খাচ্ছি, মজা করছি, আনন্দ করছি, তাকেই তো দেখানো হয়নি। চলো তাকেই দেখাই। এটাই হচ্ছে মানে বোন, ওর স্বাদ। তো ওর একবার ফল মিষ্টি এগুলো খাওয়া হয়ে গেছে, একবার স্বাদ খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে এমনি ভাত টাত খাচ্ছে। তো আমি তখন খাচ্ছিলাম আর ও খাচ্ছিল ঘরের ভেতরে। আর আমি একটা ভাইকে বলেছিলাম, মানে ছোটো মতো ভাই, যেটাকে তোমরা দেখলে রসগোল্লা দেখাচ্ছিলো, তো ওকে বললাম একটু ভিডিও করে দিবি, তো ও এভাবেই ভিডিও করেছে। আর আমার বোনটা তো খুব হেলদি, মানে ও ওইভাবে বুঝতে পারে না, কষ্ট হয়। আর এই সময় তো আরও বেশি কষ্ট হয়। আচ্ছা, এর মধ্যে আবার দুটো কিন্তু ক্যামেরাম্যান আছে, জানি না আরেকজন কে বলছিল দাঁড়া 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 আমি ভালো করে ভিডিও করে দিচ্ছি। তো ভালো করে ভিডিও করতে গিয়ে ওরা একদম প্লেটে, মানে পাতের থালাতে কী আছে সেটাই দেখাচ্ছিল। তখন তো প্রায় খাওয়ার শেষ, তখন মনে হয়েছিল যে ভিডিও করা দরকার। ও বাবা, এটা আবার
কি করে দিল। যাই হোক, এইরকম ভিডিও বানিয়েছে, দেখে নাও। বাচ্চাটা তো বানিয়েছে, কি আর করা যাবে। এটা কি আসছে? আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমি সব গুড়িয়ে নিচ্ছি মাছের কাটা, মাংসের হাড় হাড্ডি, কারণ দেখতেই পেলে আমাদের বাড়িতে একটা কুকুর বসে আছে, ওকে খেতে দেবার বৌদিও গুড়িয়ে নিয়েছে, কারণ ওদের বাড়িতে কয়েকটা বিড়াল আছে তার জন্য। তো এখন কুকুরকে দিলাম। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।